নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আমি জ্যোতিষ আচার্য শ্রী দেবদূত সান অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং খুব আনন্দে আছেন। আমিও খুব ভালো আছি। আজকে আলোচনা করব ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের 2024 সাল কেমন যাবে। ধনু রাশির 7.5 চলছিল, এখন 7.5 প্রভাব থেকে আপনারা মুক্ত। 7.5 চলাকালীন আপনারা প্রচুর কষ্টে ছিলেন, মানসিক কষ্ট, শারীরিক কষ্ট, আর্থিক কষ্ট, প্রচুর দুর্ভাগ্য আপনারা পেয়েছেন। তাই আগামী 2024 সাল আপনাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ আসতে চলেছে। 2024-এর প্রথম 4টি মাস আপনাদের জন্য সৌভাগ্যের দরজা খুলতে চলেছে, ভাগ্য আপনাদের সহায় থাকবে। তাই 2024-এর প্রথম 4টি মাস শরীর স্বাস্থ্য কেমন যাবে, ব্যবসা বাণিজ্য কেমন হবে, চাকরি ক্ষেত্র কেমন থাকবে, বেসরকারি এবং সরকারি দুই চাকরি ক্ষেত্র কেমন থাকবে, পারিবারিক বা দাম্পত্য জীবন কেমন থাকবে, আয় উন্নতি কেমন হতে চলেছে তা তো অবশ্যই বলবো। আর তার সঙ্গে সারা বছর আপনারা ঠিক কেমন ফল পেতে চলেছেন ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকারা, তা আজকে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর একটু আগে আপনাদেরকে বললাম যে 2024-এর প্রথম 4টি মাস বৃহস্পতি থাকবে পঞ্চমে। তাই বৃহস্পতির পঞ্চমে অবস্থান আপনাদেরকে অনেক নতুন সুযোগ আপনাদের জন্য কিন্তু আসবে। সেই সুযোগকে আপনাদের কাজে লাগাতে হবে। আপনাদের স্কিল দিয়ে, দক্ষতা দিয়ে, পরিশ্রমের মাধ্যমে আপনাদেরকে কিন্তু কাজে লাগাতে হবে। আর অবশ্যই আপনারা এই প্রথম 4টি মাস ভাগ্যের সাহায্য পাবেন, ভাগ্য আপনাদের সাথেই থাকবে। তাই 2024-এর প্রথম 4টি মাস আপনাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ। আর বাকি যে মাসগুলি সেগুলোও কিন্তু ভালো যাবে, কিন্তু সবথেকে সুযোগ বেশি বছরের প্রথম 4টি মাস। তাই আর বেশি কথা না বলে ভিডিওটি শুরু করছি, ভিডিওটির সঙ্গে থাকুন। আর এখনও পর্যন্ত যারা আপনাদের প্রিয় চ্যানেল সান অ্যাস্ট্রোলজিকে সাবস্ক্রাইব করেননি তারা চট করে সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না। অল বেল আইকন প্রেস করা থাকলে আমি যখনই নতুন ভিডিও ছাড়বো সেই নতুন ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছাবে, আর আপনারাই সবার আগে সেই ভিডিওটি দেখতে পাবেন। এই চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওগুলিতে একটি করে লাইক করবেন, আর ভিডিওগুলি আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের মধ্যে প্রচুর শেয়ার করবেন। আপনাদের একটি লাইক আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহিত এবং অনুপ্রাণিত করবে। আর আপনাদের একটি শেয়ারের দ্বারা কিন্তু অসংখ্য মানুষের উপকার হতে পারে। তাই ভিডিওগুলি অনুগ্রহ করে শেয়ার করবেন। তাহলে চলুন আর দেরি না করে ধনু রাশি ধনু লগ্নের জাতক জাতিকাদের 2024 সাল কেমন যাবে তা বিস্তারিতভাবে আলোচনা করছি। প্রথমেই বলবো ধনু রাশির অধিপতি বৃহস্পতি, যা বছরের প্রথম দিন থেকেই পঞ্চমে অবস্থান করবে, যা ধনু রাশি বা ধনু লগ্নের ক্ষেত্রে খুব ভালো হতে চলেছে। বছরের প্রথম 4টি মাস বৃহস্পতির সাহায্য পাবেন, বৃহস্পতির সান্নিধ্য পাবেন, সৌভাগ্যের মুখ দেখতে পাবেন। এতদিন 7.5-র কারণে ধনু রাশির জাতক জাতিকারা অনেক দুঃখ কষ্ট, মানসিক যন্ত্রণা এবং দুর্ভাগ্যের মধ্য দিয়ে কাটাচ্ছিলেন। 2024-এ সমস্ত দুঃখের অবসান হবে। তৃতীয় থাকবে শনির অবস্থান, চতুর্থে রাহু এবং কেতু থাকবে রাশির দশমে। প্রথম 4 মাস পরে বৃহস্পতি চলে যাবে ষষ্ঠ স্থানে, শুক্র এবং বুধ থাকবে দ্বাদশে। এবার আসবো বিস্তারিত আলোচনায়। 2024-এ ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের প্রথম 4টি মাস শরীর স্বাস্থ্য খুব ভালো যাবে। বয়স্ক মানুষেরা অবশ্যই নিজেদের শরীরের দিকে নজর দেবেন। সমস্যা লেগে থাকবে বার্ধক্যজনিত কারণের জন্য। মে মাস পরবর্তী লিভারের সমস্যা, হজমজনিত সমস্যা, অ্যাসিডিটির প্রবলেম কিন্তু বাড়তে পারে। ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা, অর্থাৎ ছোটোখাটো চোট আঘাত কিন্তু আসতে পারে। হাড় বা আর্থারাইটিসের
সমস্যায় কিন্তু ভুগতে হতে পারে, আপনারা সাবধানে থাকবেন। এরপর আসবো পড়াশোনার জায়গায়। বছরের প্রথম 4টি মাস পড়াশোনা খুব ভালো হচ্ছে, মনের মতো পড়াশোনা এবং রেজাল্ট কিন্তু হবে। সম্পূর্ণ সাফল্য আসছে পড়াশোনাতে, ভাগ্য সাথে থাকবে, টিচারদেরও সহযোগিতা পাবেন। পড়াশোনায় কিন্তু নিষ্ঠাভাবে আপনাদেরকে লেগে থাকতে হবে, তার কারণ প্রথম 4 মাসের পর পড়াশোনায় অমনোযোগিতা আসতে পারে, তাই আপনাদেরকে নিষ্ঠাভাবে কিন্তু পড়াশোনাতে লেগে থাকতে হবে। মে মাসের পরবর্তী উচ্চশিক্ষায় সাফল্য আসতে চলেছে। যারা বাড়ির বাইরে পড়াশোনা করতে যাবেন বা বিদেশে পড়াশোনার ক্ষেত্রে কিন্তু ভালো সুযোগ আসতে চলেছে, বিদেশ যাত্রার যোগ তৈরি হবে। যারা সন্তান নেওয়ার প্ল্যানিং করছেন তারা বছরের ফেব্রুয়ারি মাস, মার্চ মাস এবং এপ্রিল মাসের দিকে কিন্তু সন্তান নেওয়ার প্ল্যান করলে ভালো হবে। যে সমস্ত বোন বা দিদিরা মা হতে চলেছেন তাদের জন্য কিন্তু বিশেষ সুখবর, তাদের সন্তান ভাগ্য ভালো হবে এবং তাদের সন্তানের শরীর স্বাস্থ্য কিন্তু ভালো থাকবে। এতদিন যাদের সন্তানের সঙ্গে মায়ের সম্পর্কের কোথাও একটু তিক্ততা ছিল, কোথাও একটু বন্ডিংয়ের অভাব ছিল, তাদের সন্তানের সঙ্গে কিন্তু মায়ের সাথে বন্ডিং খুব ভালো হচ্ছে 2024 সালে। পিতার শরীর স্বাস্থ্যের দিকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে, পিতার হেলথ কিন্তু ভোগাতে পারে। যারা নতুন সম্পত্তি কিনতে চাইছেন, ফ্ল্যাট অথবা বাড়ি অথবা জমি কিনতে চাইছেন অথবা গাড়ি কিনতে চাইছেন, তাদের জন্য কিন্তু বছরের প্রথম 4টি মাস অত্যন্ত শুভ। তারপরে সম্পত্তি বা কোনো কিছু ক্রয়ের ক্ষেত্রে বিশেষভাবে সতর্ক থাকতে হবে, কারোর দ্বারা আর্থিকভাবে কিন্তু প্রতারিত হতে পারেন, অর্থ নষ্ট হতে পারে। আপনারা সাবধানে যে কোনো ডিল করবেন। 2024-এর সারাটা বছর আয়ভাব শুভ থাকছে, কিন্তু ভুল খাতে অর্থ ব্যয় করে কিন্তু অর্থ নষ্ট হবে, বাজে খরচ আসতে পারে, ভুল খরচ থেকে বিরত থাকতে হবে। যারা বেসরকারি জব করেন তাদের ক্ষেত্রেও কিন্তু কর্মে পদোন্নতি, কর্মসূত্রে দূরে স্থান পরিবর্তন অথবা বিদেশেও কিন্তু কর্মের যোগ আসবে। আপনারা সুযোগকে অ্যাকসেপ্ট করবেন। ফেব্রুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত বেসরকারি যারা চাকরি করেন তাদের জন্য কিন্তু খুব শুভ সময়। যারা নতুন কর্মপ্রার্থী, ফ্রেশার্সদের জন্য কিন্তু ভালো সুযোগ আসতে চলেছে। আপনারা অ্যাপ্লাই করতে থাকুন, আপনারা জব পেয়ে যাবেন, কর্মক্ষেত্রে সফলতা পাবেন। যারা নতুন অথবা পুরনো তাদের জন্য বলছি, কর্মক্ষেত্রে শত্রুতা এবং পরিশ্রমের মাধ্যমে কিন্তু আপনাকে সব কিছু জয় করতে হবে। শত্রু আপনাদের পেছনে লাগবে, আপনাকে আপনার কাজ করে যেতে হবে আর সমস্ত বাধাকে জয় করতে হবে 2024 সালে। 2024 সাল কিন্তু ধনু রাশি, ধনু লগ্নের ক্ষেত্রে বিরাট সুযোগ আনতে চলেছে, তাই আপনাদেরকে সুযোগকে কিন্তু কাজে লাগাতে হবে। সুযোগকে হাতছাড়া করা কিন্তু চলবে না। অবশ্যই 100% আপনারা কিন্তু ভাগ্যের সাহায্য পাবেন। যারা সরকারি চাকরি করেন তাদের জন্য বছরের প্রথম 4টি মাস অত্যন্ত শুভ, ট্রান্সফারের সুযোগ পাবেন, সারা বছর আপনাদের এভারেজ চলবে। যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন তারা কিন্তু বছরের যে কোনো সময় নতুন ব্যবসা শুরু করতে পারেন। ব্যবসার প্রোডাক্ট কি হবে তা কিন্তু আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলী, কোনো জ্যোতিষ বন্ধুর পরামর্শ নিয়ে তবে আপনারা কি প্রোডাক্টের ব্যবসা করতে চাইছেন সেই প্রোডাক্ট নির্বাচন করবেন। তবে একটাই কথা, পার্টনারশিপ ব্যবসায় কিন্তু বিশেষ পরিবর্তন আসতে পারে, তবে ব্যবসা বন্ধ হবে না, এতে ভয় পাওয়ার কিন্তু কিছু নেই। যারা ইতিমধ্যেই ব্যবসার সঙ্গে জড়িয়ে রয়েছেন, ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু দোকানের কর্মচারী একটু ভোগাতে পারে, আপনারা সাবধানে থাকবেন। লেবার প্রবলেম কিন্তু আসতে পারে। কাস্টমারদের সাথে যোগাযোগ খুব ভালো হচ্ছে, চিন্তার কোনো কারণ নেই। কাস্টমারদের কাছে আপনাদের প্রোডাক্টের যোগ্যতা, আপনাদের যোগ্যতা কিন্তু বাড়বে। আপনাকে কাস্টমারের সাথে একটু ব্যবহার ভালো রাখতে হবে। যে কোনো ব্যবসায়ের বিনিয়োগ সতর্কতার সঙ্গে করবেন, কারণ চতুর্থে রাহুর অবস্থান প্রতারণার সঙ্গে বিভ্রান্তি তৈরি করে দেবে। মেডিকেল প্রোডাক্ট, মেডিসিন, গ্রসারি আইটেম, স্টেশনারি আইটেম, লিকুইড প্রোডাক্ট, কালো রঙের দ্রব্য,
কনস্ট্রাকশন বিজনেস, বিল্ডিং মেটেরিয়ালসের বিজনেস কিন্তু খুব ভালো হচ্ছে 2024 সালে। বিউটি প্রোডাক্ট, বিউটি ওরিয়েন্টেড যারা কাজকর্ম করেন, কসমেটিক্স, এগ্রিকালচার প্রোডাক্ট, এগুলো কিন্তু একটু চাপ থাকছে, আপনারা দেখে শুনে ব্যবসা করবেন। যারা ক্রিয়েটিভ লাইনের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু ভালো সময় 2024 সাল। যারা শেয়ার মার্কেটের কাজ করেন, ফিনান্স ওরিয়েন্টেড কাজকর্ম করেন, ব্যাংকিং সেক্টরের সঙ্গে যুক্ত রয়েছেন, অ্যাডভাইজিং কোনো প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন, তাদের জন্য বছরের 4টি মাস খুব ভালো সময়। যারা জমি সংক্রান্ত, প্রপার্টি রিলেটেড, যাদের কোর্ট কেস চলছে, তাদের সমস্যার কিন্তু সমাধান হওয়ার সুযোগ আসতে চলেছে। আর যাদের ডিভোর্স কেস চলছে তাদেরকে কিন্তু একটু ভুগতে হতে পারে, আপনারা সতর্কতার সঙ্গে ডিভোর্স কেস হ্যান্ডেল করবেন। নতুন প্রেমের সম্পর্ক আসবে 2024 সালে, নতুন প্রেমের সম্পর্ক তৈরি হবে, বন্ধু বান্ধবীর সম্পর্ক ভালো হতে চলেছে। যারা অনেক দিন ধরে রিলেশনে আছেন, বিবাহ করতে চাইছেন, তারা বছরের প্রথম 4টি মাস বিয়ের জন্য সবথেকে ভালো। এই বছরের প্রথম 4টি মাসে কিন্তু আপনারা বিবাহ করবেন, খুব ভালো ফল পাবেন। যারা নতুন প্রেম করছেন, নতুন প্রেমিক প্রেমিকা রয়েছে, তাদের বছরের মধ্যভাগটা কিন্তু খুব একটা ভালো যাবে না, সম্পর্কের ব্রেকআপ আসতে পারে, বুঝে শুনে কথাবার্তা বলবেন। এরপর আসবো দাম্পত্য নিয়ে। পার্টনারের শরীর স্বাস্থ্য কিন্তু ভালো থাকবে, দাম্পত্য জীবন সুখ শান্তিতেই কাটবে, কিন্তু পারিবারিক শান্তি বিঘ্নিত হতে পারে বছরের মধ্যভাগে। ফ্যামিলির মধ্যে তৃতীয় কোনো ব্যক্তির আগমন আপনাদের বিবাহিত লাইফকে, পারিবারিক জীবনকে নষ্ট করতে পারে। চতুর্থে রাহু, মনের অস্থিরতা, মানসিক অশান্তি, মায়ের শরীর স্বাস্থ্য কিন্তু খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং সংসার জীবনে কিন্তু ওই চতুর্থে রাহুই অশান্তি ডেকে নিয়ে আসবে, সতর্ক থাকবেন। মে মাসের পর যে কোনো ঋণ নেওয়া থেকে বিরত থাকবেন, সমস্যা আসতে পারে। ভ্রমণের সুযোগ পাবেন ধনুরাশি, ধনুলগ্নের জাতক জাতিকারা। ধর্মে কর্মে মতি এবং আধ্যাত্মিক উন্নতি হবে। কিছু কিছু মানুষদেরকে ঈশ্বরের পথে যেতে হতে পারে, আধ্যাত্মিকতার দিকে টানবে। বাবার শরীর স্বাস্থ্য নিয়ে টেনশন, বাবার শরীর নিয়ে কিন্তু ভোগান্তি হবে। সন্তানের সাফল্যে আপনারা গর্ববোধ করবেন, সন্তানের বিদেশ যাত্রাও কিন্তু শুভ হবে। যেসব ভাই বোনের সম্পর্কে বন্ডিংয়ের অভাব ছিল, সেই সব ভাই বোনের সম্পর্কও আশা রাখছি এবছর ভালোভাবে কাটবে, ভালো হয়ে যাবে সেই সব সম্পর্ক। তৃতীয় ভাবের শনি প্রচেষ্টার মাধ্যমে, শুভ বুদ্ধির মাধ্যমে, সঠিক সিদ্ধান্তের মাধ্যমে, সঠিক যোগাযোগের মাধ্যমে ব্যবসায় এবং কেরিয়ারে যথেষ্ট গ্রোথ আসবে 2024 সালে। তাই 2024 সাল আপনাদের জন্য সুবর্ণ সুযোগ কিন্তু নিয়ে আসতে চলেছে। তাই 2024 সালকে আপনারা আপনাদের মতো করে কাজে লাগান। ধনুরাশি, ধনুলগ্নের একটা অ্যাভারেজ রাশিফল আমি জানালাম। 2024 সাল আপনাদের কেমন যাবে, আপনাদেরকে অবশ্যই আপনাদের যে পার্সোনাল জন্মকুণ্ডলী আছে তা কোনো জ্যোতিষ বন্ধুর পরামর্শ নিয়েই আপনাদেরকে এগোতে হবে। 2024 সালের আগাম শুভেচ্ছা, প্রীতি এবং ভালোবাসা জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ।